প্রথমে বাঙালি, তারপরে শেষে আসছি আমরা হিন্দু। আমাদের যেটা কালচার, আমরা বিশ্বাস করি হিন্দু ধর্মকে। সেখানেই যেন মা ভবতারিণী আমাদের একটা পাওয়ার। আমি ছোটবেলা যখন 5-এ পড়তাম রামকৃষ্ণ মিশনে, কিংবা অন্য স্কুলেও পড়তাম, ছোট পাঠশালায় গ্রামের, তখন থেকে একটা স্বপ্ন ছিল আমার যে মা তোকে আমি আনবো। সেই জন্যই ওনার সঙ্গে আমি কথা বলি। বা মাও চলে গেছেন, আমার মা 96 বছর গত হয়েছেন, 92 বছর পর গত হয়েছেন। উনিও বারবার বলতো কি রে তুই আনবি, মাকে আনলি না। কিন্তু আনতে পারিনি। মা হয়তো এখন আমাকে সময় দিয়েছেন যে এবার তুই আন, তুই অনাথ হয়ে গেলি। সেই জন্য এখন রিটায়ারও করেছি। চাকরি করতাম, সেখানে রিটায়ারও করেছি। রিটায়ার করার পর এই চিন্তায় এখন মেতে থাকতাম। এই নিয়ে একটা মানে কি বলবো, আমার একটা যেন মা যেন আমার পাশেই আছে, যেন আমি থাকি। যে আমি কি নিয়ে থাকবো, রাত্রে ঘুমিয়ে উঠতাম তোমরা আমাকে নিয়ে চল, তুই তো অনাথ হয়ে গেলি, আমাকে নিয়ে চল, আমি তোর সঙ্গে থাকবো। তখন আমি বললাম, মনে মনে নিজেই ভাবতাম যে মা তোমার তো সেবা আমি কিভাবে করব, আমি তো মন্ত্র কিছুই জানি না। তা কিভাবে সেবা করব, কিভাবে বলে না তো কিছুই করতে হবে না, বছরে একবার আমাকে ভালোভাবে ডাকবে, আমি তো সঙ্গেই থাকবো। মেডিটেশন যেটা হয় তুই তো জানিস, সেইভাবে একটা কায় আমাকে তুই নিরঞ্জন করিস না, তুই আমাকে আমি তোর মন্দির তুই যখন প্রতিষ্ঠা করবি আমি তো ওই মন্দিরে বিরাজ করব, সেইখানে আমি থাকবো। কথা বলে সেইভাবে থাকবো। সেই জন্য আজকে হয়তো অগণিত ভক্তের দ্বারা অনেক আপনাদের কাছে বলতে চাইছি যে মা হয়তো সেই দয়া করেছে। আমার নাম শুক্লা মাইতি। আমি একজন সিস্টার ইনচার্জ, বর্তমানে চিত্তরঞ্জন সেবা সদন হসপিটালে রয়েছি। আমি সুদূর 39 বছর চাকরি চলছে উইথ ট্রেনিং নিয়ে। সামনের বছর 2027 ফেব্রুয়ারি মাসে রিটায়ার করব। তা আমি প্রথম থেকেই ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি, আর ছিলামও। আর এখন তো রিটায়ারমেন্ট নিয়ার অ্যাবাউট, আমি তো ঠাকুর নিয়েই থাকবো। এতদিন আমি গুরুদেব নিয়েই ছিলাম। গুরুদেব মানে আমার বাবা। আমার বাবাকে যেমন সব কথা বলতাম বা বলি, ঠিক আমার গুরুদেবকেও আমি বাবা হিসাবেই দেখি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তা এখন তার সাথে মা যোগ হলেন, অতএব বিষয়টা আরো মানে জোরালো হয়ে উঠবে। বাবা আর মা দুজনেই পাশাপাশি শক্তপোক্ত হবে। আর পুরোটাই আমি আশা রাখছি, এতেই পুরোটা আমি ডিভোট করব নিজেকে। আর এই প্রথম আমার জীবনে ভোগ রান্না। হ্যাঁ, ভাবছিলাম আমি পারবো কি পারবো না, মানে খুব কনফিউজড। তারপরে এই সম্প্রদান করা, মেঝেতে বসতে আমার একটু প্রবলেম আছে, মানে আর্থ্রাইটিস রয়েছে। তা আমি তো ঠাকুরের নাম করলাম, জানি না মা কিভাবে নেবেন বা কতটা কেমন হয়েছে। যেমন পেরেছি আমি তেমন ভাবেই করে গেছি, আমার যেমন মনে হয়েছে সেইভাবেই করেছি। আর প্রতিষ্ঠা যখন হলো, এখন তো এইটা নিয়েই থাকতে হবে, আমি এই নিয়েই থাকতে চাই। আর সম্প্রদানও করলাম, ভালোই লাগলো আমার, খুবই ভালো লাগলো যে অবসর জীবনটা আমি এইভাবেই নিজেকে নিবেদন করব। আর ও যে বলল যে আমি আমার ইন্সপাইরেশনে ওর এতটা হয়েছে, জানি না আমি কতটা কি করতে পেরেছি। আমি সুদূর কলকাতার মেয়ে, শিয়ালদার। এখানে যখন বিয়ে হয়ে আসি 1992, মানে কোনোদিন জীবনে শিয়াল দেখিনি, এখানে শিয়ালও দেখলাম, মানে রাত্রিবেলায় শিয়ালের ডাক। এই অবস্থায় এখন তো অনেক ঘর বাড়ি হয়েছে, খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু এখন এই ফাঁকা জায়গা থাকতেই আমার ভালো লাগে। আমার আর কলকাতায় ঘিঞ্জি শিয়ালদা এলাকায় মানে পার্মানেন্ট থাকতে আর ভালো লাগে না। সেই হিসাবে সুন্দর পরিবেশ, ঠাকুর দেবতা ডাকার, আর স্বামীর পাশে স্ত্রী দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক, এটা বলা বাহুল্য, এটাই হওয়া উচিত। আর কি বলবো, এই নিয়ে এগিয়ে যেতে চাই।
আমি মাকে নিয়ে বাবাকে নিয়ে দুজনকে তীব্রভাবে নিয়ে এগিয়ে যেতে চাই। এবার আপনারা প্রসাদ খেয়ে টেয়ে বলবেন। হ্যাঁ, আমি আমার ডিভোট করতে চাই বাকি জীবনটা এইভাবেই। বাবাকে নিয়েছিলাম, এখন মাকে নিয়ে আরো জোরদার ভাবে এগিয়ে থাকতে। আমরাও তাই চাই, আমরাও চেষ্টা করব। মানে বাবা আজকে দিয়ে শুরু করলো এই পুজোটা, যাতে প্রত্যেক বছরে কন্টিনিউ হয়। মায়ের আশীর্বাদে বা সবকিছু মায়ের ওপরে ডিপেন্ড করছে। বাবা শুরু করলো, আফটার নেক্সট জেনারেশন আমরা হচ্ছে দুই ভাই মিলে এটা কন্টিনিউ করার চেষ্টা করব বলতে গেলে। চেষ্টা বাড়িতে একটা এমন শুভ পুজো এবং সমস্ত কাজ বাজ দেখছি দুই ভাই মিলেই সামলাচ্ছে, কি বলবেন? সত্যি কথা, নিজের বাড়ির পুজো নিজের মতোই করতে হয়। নিজে সবকিছু করছি, বন্ধু বান্ধব এসছে, আত্মীয় স্বজন, মানে এটাই যেন সারা জীবন থাকে। সবাই মিলে একসাথে করছি, এই যে আমার বন্ধু টন্ধুরা সব এসছে, আর দিদি টিদিরা সবাই এসছে। এটা আনন্দ, একটা সবাই মিলে আনন্দ করা, এটাই যেন প্রত্যেক বছর যেন সারা জীবন থাকে। মায়ের জন্য কি কি ভোগ আজকে রান্না করা হয়েছে? মায়ের জন্য আজকে হয়েছে খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা তরকারি। মাই করেছেন, আমার মাই করেছে খিচুড়ি পায়েস করেছে সবাইকে প্রসাদ ভোগের হিসাবে। এবং এই যে বাবা আজকে দিয়ে যেটা শুরু করলেন, আগামী দিনে কি আপনারা সেটা টেনে নিয়ে আমরা চেষ্টা করব, চেষ্টার দিকে আছে। মানে আগে তো এই বছরটার হোক, আমরা অবশ্যই মায়ের আশীর্বাদ থাকলে অবশ্যই করার চেষ্টা এই জিনিসের করব।